আমার কোনো কষ্ট হয়নি স্বামী, তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে ভেঙে পড়ো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। আয় বাবা, তুই আমার হাত ধরে ধরে আয়, তুই আমার হাত ধরে ধরে আয় বাবা। তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তা না করে আর আমি পথ চলতে পারবো না মা গো। তুমি আমাকে কিছু খেতে দাও না, তুমি আমাকে কিছু খেতে দাও। বাবা তুই কাঁদিস না বাবা, আমি তোর বাবাকে বলবো তোর জন্য কিছু খাবার নিয়ে আসতে বাবা। আয় আয় আয়, তুই আমার হাত ধরে ধরে আরেকটু এগিয়ে চল বাবা। ও দূরে দেখা যায় একটি গ্রাম, চল বাবা চল, আমরা ওই গ্রামে চলে যাবো।
ছটফট করছে। আমি আমার ছেলের মুখে অন্ন তুলে দিতে পারছি না। আমি এখন কি করব? ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি এই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। না না, আর আমি দেরি করবো না, আমি দোকানে যাব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিছু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় ছেলেটির প্রাণ যায়। আমার মন বলছে আমার ছেলেটি আর বাঁচবে না। তাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। তাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও। এই দেখো, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি। তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। তাও তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি তুমি ভিক্ষুককে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি। খিদার জ্বালায় আমার মন বলছে ছেলেটি আর বাঁচবে না, ছেলেটি মরে যাবে। তাই আমার কথা শোনো, তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ করবে আমি সেই কাজই করবো। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? এই দেখো কাছে এসো। এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো খুব বদমাশ, মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে দিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তুমি গরুর গাড়ি টানতে পারবে? হে বাবু, পারবো বাবু, পারবো বললেই হবে না। দেখো গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র রয়েছে, সাবধানে গাড়ি টানতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু আপনি চিন্তা করবেন না বাবু, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে খিদের জ্বালায় আমার ছেলেটি মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। না, খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, নইলে আমার ছেলেটি মরে যাবে তো। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো। দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গরুর গাড়ি টানবে। আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার সন্তান তারা বসে আছে, তাদের জন্য আমি খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। না,
দেরি করলে হয়তো আমার ছেলেটি খিদের জ্বালায় পড়ে যাবে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর কত দূর আছে আপনার ওই গোদাম ঘর? ওরে বাবা, তুমি এইমাত্র গাড়ি টানতে আরম্ভ করেছো, এইমাত্র তুমি ঠকে গেলে। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। আজ আমার কেমন অবস্থা! আমি দেবতা রাজা ইন্দ্র, সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টেনে নিয়ে যেতে হবে। উপায় নেই, আমি যে পাপ করেছি, পাপের ভোগ আজ আমাকে করতেই হবে। দাদা, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আমি সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দেবো, দেখি কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি তোমার রাস্তায় কাঁটা দেবো। আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় আবার কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার শেরজির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম সাবধানে গাড়ি টানবি। ওরে শয়তান, দেখ দেখ রে শয়তান, দেখ 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 কত ক্ষতি হলো। আজ তোকে আমি বলে কথা রাখবো না, আজ তোকে মেরে শেষ করে দেবো। তুমি আমার বাবাকে আর মেরো না সেফটি, জানো সেফটি? আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমার জন্য আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না জেরজি। আমি আপনার পায়ে ধরি জেরজি,
আপনি আর আমার বাবাকে মারবেন। তোমরা আর আমাকে বেরো না ভাই। কেন গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। তোমাদের কাছে আজ আমি সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে, ওই মুদি দোকানে আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে তার গরুর গাড়ি আমাকে টানা করালো, তবু আমাকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য, তাই আপনারা আর আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা বাবা, খুব সুন্দর তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে সেটাই হোক, তুমি তো চোর, তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেকে আজ আমরা বলি দেব। চুরি আমি করেছি, তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। তোমরা আমাকে বলি দাও, তোমরা আমার ছেলেকে ছেড়ে। গ্রামবাসী, আমি সন্তানের মা, আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার এই দুধের পোকা ছেলেটিকে এত বড় করেছি। আমি জানি আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি তোমরা আমার ছেলেকে বলি দিও না। তোমাদের যদি বলির প্রয়োজন, যদি বলির দরকার থাকে, আজ আমি মা হয়ে আপনাদের কাছে আমি আমার মাথা পেতে দিলাম। আপনারা আমাকে বলি দিন, তবু আমার স্বামীকে ছেড়ে দিন, তোমরা আমার ছেলেকে ছেড়ে। ওরে গ্রামবাসী, সোজা আঙুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বেঁধে দাও, তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো। যাও।
কি শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা, তাই অপরাধের শাস্তি তুমি শিশু সন্তানকে বলি দিও না। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। নিজ মাতা পিতৃর গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই পাপ ভোগ আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। যাও যাও গ্রামবাসী যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। মনে করো তুমি একদিন তোমার মাতা পিতৃর গর্ভের সন্তানকে তুমি অন্যায় ভাবে হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, তোমার দৈব শক্তি আজ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা যেন মনে থাকে, তুমি যেন তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। শনিদেব, আমি অহংকারে, আমি ঈর্ষায় বশীভূত হয়ে আমি আমার মাকে চিনতে পারিনি। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। আজ আমার মায়ের পায়ে ধরে আমি কেঁদে কেঁদে আমার মায়ের কাছে আমি ক্ষমা চাইব। এবার আমি আসি, এবার আমি আসি। ওরে তোরা কে কোথায় আছো? আজ আমাদের বড় আনন্দের দিন। আজ আমাদের গরিব লোকের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোর ফুলের মালা নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, চন্দন তিলক কর, রাজা রানী সবাইকে তোরা মালা পরা।